আপনি কি জানেন যে মানুষটাকে সবাই কাজের লোক ভেবেছিল সেই মানুষটাই একদিন পুরো শহরের সবচেয়ে বড় বিজনেস সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিল। আজকের গল্পটা এমন একজন স্বামীকে নিয়ে যাকে তার নিজের স্ত্রীই বলেছিল, তুমি কিছুই না। কিন্তু সে জানত না এই কিছুই না মানুষটার এক সিদ্ধান্তে কেঁপে উঠবে পুরো শহর ঝিলম। শেষ পর্যন্ত কে জিতল, অহংকার না নীরবতা? পুরো গল্পটা শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না। শহরের নাম ঝিলম। আলো ঝলমলে এই শহরে মানুষের মূল্য নির্ধারিত হয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে। এখানে সম্পর্ক নয়, স্ট্যাটাসই শেষ কথা। এই শহরের এক অভিজাত এলাকায় কাঁচে ঘেরা এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকত মেহরিন খান, দেশের নামকরা রিয়েল এস্টেট ব্যবসায়ী। বিজনেস ম্যাগাজিনের কভার, বড় বড় অ্যাওয়ার্ড, সফল নারীর প্রতীক সে। তার জীবন ছিল পরিকল্পিত, গুছানো আর অহংকারে ভরা। এই ফ্ল্যাটেই ছায়ার মতো থাকত তার স্বামী আরিফ হোসেন। সাধারণ পোশাক, কম কথা, শান্ত স্বভাব। পার্টিতে গেলে সে এক কোণে বসে থাকত, কারও নজরে পড়ত না। কেউ পরিচয় জানতে চাইলে শুধু বলতো, আমি আরিফ। এই সাধারণ পরিচয়টাই একসময় মেহরিনের চোখে কাঁটার মতো বিঁধতে শুরু করেছিল। সেদিন মেহরিনের কোম্পানির সাফল্য উপলক্ষে বাড়িতে বড় পার্টি বসেছে। শহরের বড় বড় ব্যবসায়ী, বিদেশি বিনিয়োগকারী, মিডিয়ার লোক সবাই উপস্থিত। মেহরিন সোনালি গাউনে ঝলমল করছে, আত্মবিশ্বাসে পুরো ঘর ভরিয়ে তুলেছে। আরিফ তখন রান্নাঘরের পাশে দাঁড়িয়ে ট্রেতে গ্লাস সাজাচ্ছিল। এক অতিথি ফিসফিস করে বলল, এই লোকটা কে, কাজের ছেলে নাকি? কথাটা আরিফ শুনল, মেহরিনও শুনল, কিন্তু সে কিচ্ছু বলল না। একজন বিদেশি বিনিয়োগকারী হঠাৎ মেহরিনকে জিজ্ঞেস করল, আপনার হাজবেন্ড কোথায়? শুনেছি আপনি বিবাহিত। মেহরিন এক মুহূর্ত থেমে রান্নাঘরের দিকে তাকালো, তারপর ঠান্ডা হাসি দিয়ে বলল, ও ও আসলে তেমন কিছু না, পুরনো একটা অধ্যায়। কথাটা আরিফের বুকে গিয়ে বিঁধিল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। রাত গভীর হলে পার্টি শেষ হয়। অতিথিরা চলে গেলে ফ্ল্যাটে নেমে আসে চাপা নীরবতা। হঠাৎ মেহরিন হাই হিল খুলে সোফায় বসে রাগে বলল, আরিফ, আর কতদিন এই নাটক চলবে? আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, কোন নাটক? মেহরিন উঠে দাঁড়িয়ে বলল, আমার পাশে দাঁড়ানোর যোগ্যতা তোমার নেই। আমার স্ট্যাটাস, আমার লাইফস্টাইল, সব কিছুর সাথে তুমি বেমানান। আরিফ শান্ত গলায় বলল, আমি তো কখনো নিজেকে তোমার সামনে জাহির করিনি। তুমি নিজেই আমাকে পাশে রেখেছিলে। মেহরিন তাচ্ছিল্যের হাসি হেসে ড্রয়ার খুলে কাগজ আর একটা চেক ছুঁড়ে দিল। বলল, তোমার মতো গেঁয়ো ও মধ্যবিত্ত মানুষের আমার জীবনে কোনো জায়গা নেই। কাল সকালেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। আরিফ কাগজগুলো তুলল না। সে চারপাশে তাকালো। এই ঘর, এই দেয়াল, এই জানালা, যেখানে সে নীরবে অনেক স্বপ্ন বুনেছিল। দরজার সামনে দাঁড়িয়ে একবার পিছনে তাকিয়ে বলল, নীরব মানুষকে ছোট ভাবা সহজ, কিন্তু নীরবতাই কখনো কখনো সবচেয়ে বড় ঝড়ের জন্ম দেয়। দরজা বন্ধ হয়ে গেল। মেহরিন একা দাঁড়িয়ে রইল তার অহংকার নিয়ে। কিন্তু সে জানত না, যে মানুষটাকে আজ সে সাধারণ বলে বের করে দিল, তার আসল পরিচয় প্রকাশ পেলে এই শহরের আলোই একদিন অন্ধকার হয়ে যেতে পারে। রাতের শহর ঝিলম তখনও জেগে। কাচের বিল্ডিংগুলোতে আলো জ্বলছে, কিন্তু আরিফের জীবনে তখন ঘন অন্ধকার। ফ্ল্যাট থেকে বেরিয়ে সে কিছুক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে রইল। 5 বছরের সংসার, অগণিত নীরব ত্যাগ, সবকিছু যেন এক রাতেই মূল্যহীন হয়ে গেল। বুকের ভেতর কষ্ট জ্বলে থাকলেও চোখে পানি আসল না। আরিফ কাঁদতে শিখেনি, সে সহ্য করতে শিখেছে। সে সোজা গেল পুরনো এক জায়গায়, শহরের প্রান্তে অবস্থিত একটি সাধারণ অফিস ভবনে। বাইরে সাইনবোর্ডে লেখা ছিল, এআর হোল্ডিংস, কনসালটেন্সি সার্ভিসেস। যে কেউ দেখলে ভাববে ছোটখাটো ফার্ম, কিন্তু ভেতরে ঢুকতেই পরিবেশ বদলে যায়। ভদ্র নিরাপত্তারক্ষী তাকে দেখেই সোজা হয়ে দাঁড়াল। একজন সিনিয়র অফিসার দ্রুত এগিয়ে এসে বলল, স্যার, আপনি হঠাৎ? আমরা তো ভাবছিলাম আপনি দেশের বাইরে। আরিফ শুধু বলল, সব মিটিং কাল সকালেই চাই, জরুরি। তার কণ্ঠে কোনো রাগ নেই, কিন্তু এমন দৃঢ়তা ছিল যে কেউ প্রশ্ন করার সাহস পেল না। গভীর রাতে সে একা কনফারেন্স রুমে বসে ল্যাপটপ খুলল। স্ক্রিনে ভেসে উঠল অসংখ্য কোম্পানির রিপোর্ট, বিনিয়োগের হিসেব, শেয়ারের গ্রাফ। এই নীরব মানুষটাই বছরের পর বছর ছায়ার আড়ালে থেকে বড় বড় সাম্রাজ্যের ভিত শক্ত করে রেখেছে। অন্যদিকে মেহরিন নিজের ফ্ল্যাটে অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিল। অদ্ভুত এক খালি খালি লাগা তাকে গ্রাস করছিল, যদিও সে নিজেকে বোঝাচ্ছিল এটাই ঠিক সিদ্ধান্ত। এমন সময় তার ফোন বেজে উঠল। ওপাশে তার জুনিয়র পার্টনার রাহুল বলল, ম্যাডাম, কালকের আইপিও নিয়ে একটা বিষয় আছে,
আমাদের প্রধান ইনভেস্টর এখনও চূড়ান্ত সিগন্যাল দেয়নি। মেহেরিন বিরক্ত হয়ে বলল, ফিনিক্স ক্যাপিটাল তো সবসময় আমাদের সাথে ছিল, ওরা সরে যাবে কেন? রাহুল একটু থেমে বলল, স্যারদের দিক থেকে আজ অদ্ভুত নীরবতা, কোনো কল, কোনো মেল নেই। কথাটা মেহেরিনের মাথায় হালকা চাপ তৈরি করল, কিন্তু সে সেটা পাত্তা দিল না। পরদিন সকালে শহরের বড় বড় বিজনেস নিউজে হালকা গুঞ্জন শুরু হলো। ফিনিক্স ক্যাপিটাল নাকি কয়েকটি প্রজেক্ট থেকে হঠাৎ করে সরে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বলেছে, সিদ্ধান্তটা একেবারে ওপর থেকে এসেছে। মেহেরিন খবরটা দেখে ভ্রু কুচকাল। কেন জানি তার মনে পড়ে গেল আরিফের শেষ কথাটা, নীরব মানুষ ঝড় তৈরি করে। ঠিক সেই সময় আরিফ শহরের সবচেয়ে উঁচু টাওয়ারের লিফটে দাঁড়িয়েছিল। ওপরের ফ্লোরে বিশাল কাচের দরজার ওপরে লেখা ফিনিক্স গ্রুপ, চেয়ারম্যানস অফিস। ভেতরে ঢুকতেই সবাই উঠে দাঁড়াল। কেউ তাকে আর সাধারণ মানুষ বলে ডাকল না। এখানে সে শুধু একটাই পরিচয় পরিচিত, যার একটি সিদ্ধান্তে বাজার কাঁপে। আরিফ জানালার সামনে দাঁড়িয়ে শহরের দিকে তাকাল। তার চোখে প্রতিশোধের আগুন ছিল না, ছিল শুধু কঠিন ন্যায়বোধ। সে ধীরে বলল, আমি কারো সর্বনাশ করতে চাই না, আমি শুধু আমার টাকাটা ফিরিয়ে নিচ্ছি। যারা আমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে, তারা এবার হিসেব বুঝুক। এই সিদ্ধান্তের ঢেউ তখনও মেহেরিন পুরোপুরি টের পায়নি। সে ব্যস্ত ছিল তার আইপিওর প্রস্তুতিকে, নিজের সাফল্যের স্বপ্নে। কিন্তু অজান্তেই তার সাম্রাজ্যের ভিত কাঁপতে শুরু করেছে, যার মূল কারণ সেই মানুষটি, যাকে সে গেও আর মূল্যহীন ভেবে ঘর থেকে বের করে দিয়েছিল। ঝিলম শহরের আকাশে তখনও আলো ঝলমল করছিল, কিন্তু সেই আলোর নিচেই ধীরে ধীরে জমে উঠছিল এক ভয়ঙ্কর ছায়া, আর সেই ছায়ার নাম আরিফ হোসেন। আইপিওর দিন সকালে ঝিলম শহর যেন উৎসবের শহর। বড় হোটেলের বলরুমে লাল কার্পেট, ঝকঝকে আলো, ক্যামেরার ফ্ল্যাশে চারদিক ঝলমল। মেহেরিন খান আত্মবিশ্বাসী হাসি নিয়ে মঞ্চে উঠেছে, তার চোখে ভবিষ্যতের স্বপ্ন, কণ্ঠে বিজয়ীর দৃঢ়তা। সে বলছে কিভাবে শূন্য থেকে নিজের কোম্পানিকে এই জায়গায় এনেছে, কিভাবে আজ তার স্বপ্ন সত্যি হতে চলেছে। ঠিক তখনই হলের একপাশে নীরবে ঢুকল আরিফ। সাধারণ কালো স্যুট, মুখে কোনো ভাব নেই। তাকে দেখে কেউ চিনতে পারল না। মেহেরিনের চোখে হঠাৎ সে পড়ে গেল। এক মুহূর্তের জন্য তার হাসি জমে গেল। তারপর তাচ্ছিল্যের সুরে সে বলল, দেখছি তুমি এখানেও চলে এসেছ। আইপিও কি জানো তো, নাকি আবার কোনো নাটক করতে এসেছ? হল জুড়ে হালকা হাসির শব্দ উঠল। আরিফ শান্তভাবে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আইপিও খুব জটিল কিছু না। ধরো কেউ একটা দোকান খুলল, পরে সেই দোকানের মালিকানা ভাগ করে দিয়ে অন্যদের অংশীদার বানালো। আজ তুমি সেটাই করছ। সহজ ব্যাখ্যায় মানুষ চুপ করে গেল। মেহেরিন বিরক্ত হয়ে বড় স্ক্রিনের দিকে ইশারা করে বলল, এসব কথা বাদ দাও, দেখো আমার শেয়ারের দাম কিভাবে ওপরে উঠছে। গ্রাফ সত্যিই দ্রুত ওপরে উঠছিল। মেহেরিনের চোখে বিজয়ের আলো। আরিফ শুধু ফিসফিস করে বলল, বেলুন যত বড়ই হোক, একটা সূচি যথেষ্ট। ঠিক সেই মুহূর্তে গ্রাফ কেঁপে উঠল। শেয়ারের দাম হঠাৎ করে নামতে শুরু করল। কয়েক মিনিটের মধ্যে হল জুড়ে হইচই পড়ে গেল। সাংবাদিকরা চিৎকার করছে, ইনোভেট হোল্ডিংসের আইপিও ক্রাশ করছে। মেহেরিন হতভম্ব হয়ে চিৎকার করে উঠল, এটা অসম্ভব, এটা নিশ্চয়ই তোমার কাজ। আরিফ শান্ত গলায় বলল, আমি শুধু আমার বিনিয়োগ তুলে নিয়েছি। আর ঠিক তখনই একজন সাংবাদিক জোরে বলল, ব্রেকিং নিউজ, ফিনিক্স গ্রুপ ইনোভেট হোল্ডিংস থেকে তাদের সমস্ত বিনিয়োগ প্রত্যাহার করেছে। আর ফিনিক্স গ্রুপের মালিক আর কেউ নন, মিস্টার আরিফ হোসেন। শব্দগুলো মেহেরিনের মাথায় বাজ পড়ার মতো আঘাত করল। সে বুঝে গেল, যাকে সে সাধারণ মানুষ ভেবেছিল, যার নীরবতাকে দুর্বলতা মনে করেছিল, সেই ছিল তার সাম্রাজ্যের আসল ভিত। তার পা কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সেই রাতের কথা, যখন সে আরিফকে ঘর থেকে বের করে দিয়েছিল। মেহেরিন কাঁপা গলায় বলল, আমি জানতাম না, যদি আরেকবার সুযোগ দাও। আরিফ তার দিকে পাকাল। তার চোখে রাগ ছিল না, ছিল গভীর ক্লান্তি। সে বলল, টাকা দিয়ে কোম্পানি বানানো যায়, কিন্তু বিশ্বাস নয়। তুমি আমার পরিচয় নয়, আমার নীরবতাকেই অপমান করেছিলে, আর সেটা ফেরানো যায় না। সে মাইক্রোফোনটা রেখে ধীরে ধীরে হল ছেড়ে বেরিয়ে গেল। কেউ তাকে থামাল না। পেছনে পড়ে রইল ভেঙে পড়া স্বপ্ন, ক্যামেরার ফ্ল্যাশ আর মেহেরিনের শূন্য দৃষ্টি। সেই দিন ঝিলম শহর শিখে নিল যে মানুষটা চুপচাপ থাকে সে সবসময় দুর্বল হয় না। কখনো কখনো নীরবতার আড়ালেই সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে। গল্পটা এখানেই শেষ। নীরব মানুষকে কখনো ছোট করে দেখবেন না,
কারণ তার নীরবতাই একদিন আপনার সব শব্দ থামিয়ে দিতে পারে।